গবেষণায় যে স্ট্যাটিস্টিক্সের কথা আসলে বলছেন, যে গবেষণা আবির করছে যে এদের ক্ষতি হয়েছে, এর পরের সিদ্ধান্ত মানে যারা এর পরের সিদ্ধান্ত হইতেছে যারা দেখবেন যে কীটনাশকের ফলে কারো ক্ষতি হয়েছে, তাহলে এই পরের সিদ্ধান্তটা নেবেন হইতেছে অন্যরা, যারা এটা ব্যবহার করবেন নাকি করবেন না, কিংবা পলিসি মেকাররা, কিংবা হচ্ছে মিডিয়া, তারা এটাকে কিভাবে আসলে দেখাবেন। কারণ কীটনাশকের ফলে ক্ষতি হয়, এটা কিন্তু একটা ইন জেনারেল কনসেপ্ট, এমনকি ছোট বাচ্চাদের বইতেও লেখা আছে কীটনাশক আসলে ক্ষতি করছে, বাট কি ধরনের ক্ষতি করছে বা কার ক্ষতি করছে এরকম কোনো মানে উইথ প্রপার ডকুমেন্টস সহ আমাদের কাছে কোনো রেফারেন্স নাই। আচ্ছা, এই কাজটি করতে গিয়ে এই কাজের একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল আসলেই যাদের ক্ষতি হয়েছে কীটনাশকের ফলে, সেই কীটনাশকগুলো আসলে বাজারে বিক্রি হয় কিনা সেটা যাচাই করা। সেটি যাচাই করে এই গবেষণা দেখতে পেয়েছে যে কীটনাশকগুলো বাজারে বিক্রি হয়, যে কীটনাশকগুলো ব্যবহার করে তাদের ক্ষতি হয়েছে, এবং যেটার প্রমাণ তারা কোনো ওই কীটনাশকের কোনো একটা বোতল বা প্যাকেট হিসাবে আসলে তাদের বাড়িতে রেখেছিলেন, কিংবা যারা রাখেননি হয়তো বা কয়েক বছর আগের ঘটনা, যেটার নাম তাদের মনে ছিল, কিংবা যাদের কাছে ওইটার কোনো না কোনো আসলে এভিডেন্স ছিল যে কেনার কোনো ডকুমেন্ট, কোনো একটা বিল ভাউচার বা এরকম কোনো কিছু। সেটার পরে আবার ওই অঞ্চলে, এটা এমন নয় রাজশাহী অঞ্চলে কোনো একটা কীটনাশকের ক্ষতি হয়েছে এটা খোঁজার জন্য বগুড়া যাওয়া হয়েছে, তা নয়, রাজশাহীতে যে গ্রামে ক্ষতি হয়েছে সেই গ্রামেই যে বিষের দোকানে সেই কীটনাশককে খোঁজা হয়েছে, মানে এটা বোঝার জন্য যে উনি বগুড়া থেকে কিনেছেন না এখান থেকে কিনেছেন। আচ্ছা, এই সব দোকানে এই কীটনাশকগুলো পাওয়া গিয়েছে, পাওয়া যাওয়ার পরে এই কীটনাশকগুলো যখন বিশ্লেষণ করা হয়েছে তখন আসলে একটা নতুন বিষয় আসলে এখানে পাওয়া গেছে। দেখা গেছে যে ব্যবহৃত কীটনাশক যার ফলে ক্ষতি হয়েছে তার অধিকাংশই নিষিদ্ধ কীটনাশক এবং হ্যাজার্ডাস পেস্টিসাইড।